তোরা আমার বাবার কাছে নিয়ে যা, আমি বাবাকে একটু ছুঁয়ে দেখি। কি অভিমানে বাবা আমাকে ছেড়ে চলে গেল। কথাগুলো বলছিলেন চট্টগ্রামের মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হওয়া র্যাব কর্মকর্তা পলাশ সাহার মা আরতি সাহা। ছেলের কপালে চুমু খেয়ে প্রলাপ করছিলেন সন্তান হারা এই মা। সন্তানের সুখে তার চোখে পানি যেন শুকিয়ে গেছে। এর আগে র্যাব ৬-এর কমান্ডিং কর্মকর্তা শাহাদত হোসেনের নেতৃত্বে লাশবাহী ফ্রিজারে করে নিহত পলাশের মরদেহ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের বাড়িতে পৌঁছে বেলা 9:45টায়। তাকে দেখতে সহপাঠী, প্রতিবেশী ও স্বজনরা ওই বাড়িতে ভিড় করে। এ সময় ওই বাড়িতে শোকের ছায়া নেমে আসে। স্বজনের কান্না ও আহাজারিতে শোকাবহ হয়ে ওঠে সাহাবাড়ির পরিবেশ। গোপালগঞ্জ পয়সারহাট সড়কে কোটালীপাড়ার তারাশী বাসস্ট্যান্ড থেকে 500 মিটার দক্ষিণে পলাশ সাহার বাড়ি। মেঝে পাকা চারচালা টিনের ঘরের সামনে বসে আর্তনাদ করে স্মৃতিচারণ করছেন বড় বোন রমা সাহা। পাশে মেজো ভাই নন্দলাল সাহা ও বড় ভাই লিটন সাহার স্ত্রী পাশে বসে আর্তনাদ করছিল। বেলা 10:30 পর্যন্ত ধর্মীয় আচার অনুষ্ঠানের পর শেষকৃত্যের জন্য পলাশের মরদেহ নিয়ে যাওয়া হয় পৌরসভার পারকোনা শ্মশানে। সেখানে তাকে গার্ডপনা প্রদান এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দুপুরে সেখানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। কথা হয় নিহত পলাশের মেজো ভাই নন্দলাল সাহার সাথে। তিনি বলেন, 3 ভাই 1 বোনের মধ্যে পলাশ ছিলেন সবার ছোট ও আদরের। কোটালীপাড়া থেকে এসএসসি ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। সাবরেজিস্ট্রি চাকরি দিয়ে জীবন শুরু করেন। এরপর বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, 36তম বিসিএস শিক্ষা ক্যাডার ও 37তম বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়। চাকরি জীবনে সে পুলিশের বিশেষ শাখা এসবি ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের দায়িত্ব পালন করেন। জুলাই অভ্যুত্থানের পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 7-এ দায়িত্ব পালন করেন। 2 বছর আগে ফরিদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন চৌধুরীপাড়ার সুস্মিতা সাহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পলাশ সাহা। বিয়ের 2 মাস পর থেকেই শুরু হয় সংসারের অশান্তি। নন্দলাল সাহা আরও বলেন, পলাশ চেয়েছিল মা ও স্ত্রীকে নিয়ে একসঙ্গে থাকতে, কিন্তু তার স্ত্রী এটিকে ভালোভাবে মেনে নিতে পারছিল না। মা বাসায় না থাকতে চাইলে পলাশ কষ্ট পেত, বাসায় থাকলে স্ত্রী সহ্য করতে পারত না। এ নিয়ে মাঝে মাঝে ঝামেলা লেগে থাকতো। ভাই চলে গেল, আমাদের সব কিছু শেষ হয়ে গেল। 7 মে বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের চান্দগাঁও র্যাব 7-এর ক্যাম্পে অভিযানের প্রস্তুতি চলছিল। এ সময় নিজের কক্ষে যায় পলাশ সাহা। একসময় সহকর্মীরা গুলির শব্দ শুনে ছুটে গিয়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় তাকে। নিজের বরাদ্দকৃত পিস্তল মাথায় ঠেকিয়ে পলাশ আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে র্যাব কর্তৃপক্ষ। তার রক্তাক্ত মরদেহের পাশেই পড়েছিল একটি চিরকুট। সেখানে তার মৃত্যুর জন্য নিজেকে দায়ী বলে উল্লেখ করেন। পলাশ সাহার চিরকুটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না, আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন স্মরণ নিয়ে চলে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব 2 ভাইয়ের উপর, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণবাদে যা আছে তা মায়ের জন্য, দিদি যেন কোঅর্ডিনেট করে। রবিন মাঝার, বাংলা পত্রিকা চ্যানেল।